একটা সময় তোমার উপরে এমন অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু তালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ ওখানে তোমার জন্য আর্ট করছি, নকশা করছি, নিজে সুন্দর করে তোমাকে বানাইছি। তাইলে তোমাকে ভুলে গেলে চলবে না কে তোমাকে কিসের থেকে বানাইছেন, কি জন্য বানাইছেন। সুখান বান্দাই আজেজ কে আল্লাহ ওয়া নবী আপনি হাকিকত কো না ভুলো। আল্লামা ডক্টর ইকবাল বলেন, তুমি এটা মনে রাখো, তোমার সৃষ্টিকর্তা একজন আছে, ওই বানর থেকে তুমি আসো নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে যে না, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, বানর থেকে মানুষ আসে। আপনি দেখবেন দেশে যখন কোনো গোলযোগ, কোনো দুর্যোগ আসে, এক শ্রেণীর হলুদ মিডিয়া বুঝেন, যারা সবসময় ইসলামের বিরুদ্ধে, যাদের কলম চলে, আছে না নাই? কোন মাদ্রাসায় যদি কোন একটা অঘটন ঘটে, সব সাংবাদিকরা এসে জমা হয়ে যায়, এটাকে এমন ভাবে ফলো করে প্রচার করে আর লিখে যে সকল মাদ্রাসাগুলোকে দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। ঠিক না বেটি? অথচ হাজারো একচিতে জঘন্যতম ঘটনা ঘটে বিভিন্ন ভার্সিটি আর বিদ্যালয়, ধর্ষণ করে, সেঞ্চুরি পালন করে। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন অশ্লীল মহারাহা, একবারও কোনো কলম ওঠে না। দেখেন নাই করোনার সময় এই সকল হলুদ সাংবাদিকরা কই, করোনা এত পাওয়ারফুল রূপ, এই করোনায় যদি কেউ মারা যায় তাকে দাফন করা ঠিক হবে না, আগুন দিয়া জ্বালাই দিতে হবে। এরকমের কিছু লেখালেখি হচ্ছিল কিনা বলে? তো সাংবাদিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন পোড়াই দিতে হবে। আসলে চাচ্ছিল দাদাদের কালচারটা এখানে চালু করতে। এরা তো আসলে এদের দাদাদের কথা কয়। বলল যে করোনাটা এত পাওয়ারফুল রূপ, যদি এই রোগীকে কবরস্থানে দাফন করা হয়, অন্যান্য যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়েছে। তার মানে হলো এরা চাইছিল এদের দাদাদের এই কালচার আমার দেশে মুসলমানদের উপরে চালু করার জন্য। ঠিক কিনা বলে? মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, যে লাইটের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে, আল্লাহর কসম, গোটা পৃথিবী যদি তার বিরুদ্ধে চলে যায়, গোটা শক্তি যদি তার বিরুদ্ধে কাজ করে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের লাইট এবং ইসলামের লাইটকে কেউ অফ করতে পারবে না, অফ করতে পারবে না। কথা বলেন ঠিক? দায়িত্ব নিয়েছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া কয়, গোটা পৃথিবীর সকল শক্তি আর মহাশক্তি যদি একত্রিত হয়ে যায় আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আমার ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহকে আমার ইজ্জতের কসম, যারা অফ করতে আসবে ওরাই অফ হয়ে যাবে, আমার কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। নূরে হক शम्अ इलाही को बुझा सकता है कौन, नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन।
কবি ডাক দিয়া বলেন, যে লাইটির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়া কয়, কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুতরাং নেদারল্যান্ডে আর সুইডেনে কোরআন পড়াই দিলে কিছুদিন পর পৃথিবীতে আর কোরআন থাকবে না। ঘুমিয়ে গেছে। এদের ইতিহাস জানা নেই। যে জাতি অতীতের ইতিহাসকে ভুলে যায়, ওদের মতো দুর্ভাগা আর বদনসিব পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে 4,30,00,000 হাফেজ আছে। সুবহানাল্লাহ। কালকে কত? 4,30,00,000 হাফেজ। 6 বছর 7 বছরের বাচ্চার সিনার মধ্যে আল্লাহ পাক গোটা কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে। তাই বলি কি, আমার এই কোরআনকে, কোরআনের কপি আর নুসকা গুলো চালাই দিলে, পুড়িয়ে দিলে, সমুদ্র ফেলে দিলে কোরআন বিলুপ্ত হয়ে যাবে। জোরে বলে। বরং বদনসিব তারাই যারা কোরআনের সাথে বেয়াদবি করে। আপনাদের জানা আছে, তুরস্কে যখন সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল, এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রজব তায়েবের দোকান, এটা ইংলিশে বলে রিসিভ তায়েবের দোকান, অনেক বড় একজন মুজাহিদকে আল্লাহ রাষ্ট্রপতি বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। ইসলামের পক্ষে সুচ্চার কোন আওয়াজ যদি কেউ তুলে, সর্বপ্রথম এর দোকান। কথা বলেন ঠিক কি? আল্লাহ তার হায়াতে বরকত দান করে। কিন্তু এক সময় যখন সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল, এই সকল নাস্তিক আর মুরতাদ গুলো একবার সেনা ক্যাম্পের মধ্যে কোরআনের সাথে বেয়াদবি করছে। সাথে সাথে আল্লাহ পাক সুনামি দিয়ে তাদেরকে জলমের শিক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। কথা কয় না? এটা আল্লাহ পাক। মা আহাদুন আসবারা আলা আদান। আল্লাহর মতো এত ধৈর্যশীল আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন, সুযোগ দি, ছেড়ে দি না। মাছ যখন বর্ষিতে লাগে, কখনো পুকুরে মাছ ধরছেন? নদীতে মাছ যখন বর্ষিতে লাগে, তাৎক্ষণিক কি তাকে কাছে ভিড়ানো যায় না? সময় লাগে। দেখবেন মাছটা লাগার সাথে সাথে পুকুরের পানিটা উত্তাল পাতাল করে ফেলে। একবার লাফ মারে, একবার ডান দিকে, আবার বাম দিকে যায়। তখন কি মালিক টান দেয় না সুতা আরো ছাড়ে? ঠিক না? আল্লাহ কয়, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। মুস্কে হাসে আর সুতা যা আছে সব ছেড়ে দেয়। আর মাসি কি করে? এক একটা লাফ মারে আর মালিকরে বলতে চাই, বেটা তুই আমারে চিনিস? কথা কয় না? মালিক মুস্কে হাসি দিয়া কয়, ভালো করে চিনি, না চিনলে লাগাইলাম কেমনে? না চিনলে লাগাইলাম কেমনে? লাগাইছি বুঝিস না? তবে এখন তোর গায়ে শক্তি বেশি, তো এখন টান দিলে সুতা ছিঁড়া যাবে। লাফা লাগাই রাখছি তো, লাফাইতে থাক। এটা বেশ কিছুক্ষণ লাফালাফি করার পর এরপরে মাথা ভাসাই দেয় না? দেয় না? পানির মধ্যে। এবার মালিক সুতা ছাড়ে না, টান দেয়। আস্তে আস্তে যখন সুতা টান দেয়, সুজা হয়ে মালিকের হাতে ধরা দেয়। ঠিক না? ওই যে আমি অনেক বয়ানে সাপ আর ব্যাঙের কিচ্ছা বলি, দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল। ব্যাঙের সাপে কই, দোস্ত তোর সাথে তো অনেকদিন যাবত বন্ধুত্ব, একটা কথা কই, আপনাদের কষ্ট বেশি হইতেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। সিলেটের মানুষ তো আল্লাহওয়ালাদের হাতের গড়া মানুষ, আলহামদুলিল্লাহ। যেই বুজুর্গানে দিনের সোহবত, যেই বড় বড় আল্লাহওয়ালাদের সোহবত সিলেটের মানুষ পেয়েছে, বাংলাদেশের কোন বিভাগের, কোন ডিস্ট্রিক্টের মানুষ পায় না।
আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখনো বড় বড় আল্লাহওয়ালারা আছে, নায়েবে রাসূলরা আছে, ওয়ারাসাতুল আম্বিয়ারা আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জানার কথা। এরপরে টান যখন দেয় ওই সাপ কে ব্যঙ্গে বলে, দোস্ত তুই যখন চলাচল করিস তো বাঁকা হয়ে চলিস কা, একটু সোজা হয়ে যেতে পারিস না? বুঝেন তো, সাপ কি সোজা হয়ে চলে না এমনি এইভাবে বাঁকা হয়ে? সোজা হয়ে চলবি, বাঁকা হয়ে চলিস কেন? এ কথা যখন সাপকে ব্যঙ্গে বলছে, সাপ লাভ দিয়ে বসে, আমি যেভাবে মনে চাই সেভাবে চলবো, তোর কি হয়েছে? বুঝেন নাই? 2 নাম্বার নসিহত, কই কিছু হলে তুই ফাত করে উঠিস। কেউ কিছু বললে একটু ধৈর্য ধরা যায় না? এখনো ফাত করে ব্যঙ্গের জবাব দিছে। ব্যঙ্গে যায় আর কয়, মা নসিহত বজায় খুদে কর দে, হাওয়া লাগবা খুদা কর দে মোয়ারফতে। আমার কাজ ছিল তোর উপদেশ দেওয়া, মানা না মানা তোর কাজ। কথা কোন ঠিক? জাগা মানলি মানলি, না মানলি নাই। কিছুদিন পর এই রাস্তায় দিয়ে ব্যাঙ যাইতেছে, দেখে যে দোস্ত জমিনের আইলে সোজা হয়ে শুয়ে রয়েছে। জমিনের আইল চিনেন তো? জমিনের আইলে সোজা হয়ে শুয়ে রয়েছে। তো সাপ কয় আর ব্যঙ্গে কয়, ওই দিন বোধ মন মস্তিষ্ক ভালো আছিল না, বউর সাথে হয়তো ঝগড়া হয়েছে, আজকে মনটা হয়তো একটু ভালো সোজা হয়ে গেছে। ওই দিন আমার কথা মানে না, আচ্ছা কাছে যায় একটু মোবারকবাদ দিয়ে আসে, ধন্যবাদ দিয়ে আসে। আসতে আসতে সাপের কাছে এসে ব্যাঙ দেখে নড়াচড়া করে না। তো ব্যাঙে কি করছে, কান লাগাইছেন মুখের মধ্যে, যে দেখি কিছু আছে, দেখি যে নাই, শেষ। তখন ব্যাঙে কান দেওয়ার কই, দোস্ত রে দোস্ত, সোজা তো হইলে ময়রা সোজা হইলে, যদি আগে সোজা হইতে তাহলে এখন আর সোজা হওয়া কথা কয়, ঠিক কিনা বলেন? আগে যদি সোজা হইতে তাহলে এখন আর এভাবে সোজা হওয়া লাগত। আমি অনেক বয়ানে বলি, আমার মা বোনদেরকে যদি আমরা পর্দার কথা কই, যারা মডারেট, যারা আধুনিক, টি শার্ট পরে বফ কাটে, এরকম মহিলা যদিও সিলেট নাই, ঢাকাতে অভাব নাই, বুঝলেন? বফ টপ কাটে, প্যান্ট শার্ট পরে পুরুষের মতো থাকতে চায়, ওদেরকে যদি আমরা বলি যে হাতে পায়ে ধরে বলি আপনি পর্দা করেন, একটু আল্লাহর বিধান মানেন, এরা কই মৌলবীরা আমাদেরকে পিছনের দিকে নিতে চায়, মৌলবীরা আধুনিকতার জন্য বাধা। বোরখার ভিতরে গিয়ে কি দম বন্ধ হয়ে মারা যাব? মানে এই পর্যন্ত যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বোরকা পড়ছে সব মরে গেছে, কথা কয় না। আমি বলি, মা তুমি তো এখন বোরকা পড়ো না, মৃত্যুর পরে তো তোমার 5টা বোরকা পড়াবে না? ছেলেদের 3টা দেয়, মহিলাদের হ্যাঁ 5টা বোরকা পড়ায়া তোমার কবরে রাখা হবে। তখন মুনকার নাকির একজন আরেকজনকে বলবে, দুনিয়াতে যে রাবিয়া, এটা কি ই রাবিয়া না অন্য রাবিয়া? দুনিয়াতে রাবিয়া তো বফকাইটা চলতো, মোশাম ফেরা চলতো, নিজের সৌন্দর্য দেখায় 10টা যুবকরে নষ্ট করত, ঠিক কিনা বলেন? আমি তো অনেক বয়ানে বলি, আমার দেশে কোনো বখাটে কোনো যুবক যদি প্রিজিং করে, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন আছে, 10 বছর সশ্রম কারাদণ্ড। আমি বলি, এই আইনটা করার সময় যদি আমাদের মৌলানাদের কাছ থেকে পরামর্শ নিত, তাইলে বলতাম যে যেই যুবতী নারীরা বেপর্দা হয়ে রাস্তায় বের হয়, যেগুলো মেকআপ করে রাস্তায় বের হয়, হেলে তুলে চলে, আর আমার যুবকগুলোকে নষ্ট করে, আগে এদের শাস্তির বিধান হওয়া উচিত। কারণ বোরকাওয়ালী নারী যারা, শরীর পর্দা করে যারা বের হয়, এদেরকে কেউ বিরক্ত করে না, ঠিক বললাম? সূরাতুল আহজাব আয়াত নাম্বার 59, ওখানে আল্লাহ ক্লিয়ার বলে দিছে, যেই নারীরা বোরকা পরে, শালীন পোশাক পরে ইমার্জেন্সি প্রয়োজনে বাহিরে যাবে, আল্লাহ বলেন ঘরে আসা পর্যন্ত তাদের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ। কার? আল্লাহ যদি কোনো নারীর নিরাপত্তার দায়িত্ব নেন,
তাকে কেউ বিরক্ত করতে পারবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে পয়গম্বর, মুসলিম নারীদেরকে আপনার পত্নীদেরকে বলে দেন, এরা যদি বিশেষ প্রয়োজনে বাহিরে যায়, যদি শরীর পর্দা মেনটেন করে যায় গো, আল্লাহ ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত বাসায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার। ঠিক কিনা বলেন? একটা পর্দার বিধান যদি আমার পার্লামেন্টে পাস হয়ে যাইত, যদি পার্লামেন্ট মুসলিম রাষ্ট্র হিসাবে যদি এই বিধান পাস হয়ে যাইত, এই আইন যদি পাস হয়ে যাইত, এদেশের মুসলিম নারীরা প্রয়োজনে যদি বাহিরে যাইতে পারে, কর্মস্থলে যাইতে পারে, বিদ্যালয়ে যাইতে পারে, ডাক্তারের কাছে যাইতে পারে, প্রয়োজন যদি হয় বাহিরে যাবে গো। কিন্তু রাষ্ট্রীয় আইন বোরকা ছাড়া কেউ বাহির হতে পারবে না। বোরকা ছাড়া যদি বাহির হয় তাইলে রাষ্ট্রীয়ভাবে তাকে দণ্ডিত করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া যেদিন আইন হবে এর পরের দিন থেকে একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। যারা একটু বয়স্ক আছেন আপনারা জানেন, এরশাদ চাচা যখন ক্ষমতায় ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ, এই চাচা যখন ক্ষমতায় ছিল একবার দুইটা আইন করছে। একটা হলো কোনো নারীকে যদি পেট বাহির হওয়া দেখা যায়, আপনাদের মনে আছে কিনা জানি না, যদি কাউকে রাস্তাঘাটে বাজারে ঘাটে যদি পেট বাহির করা দেখা যায়, কোনো কথা নাই, সুজাল কাতরা। এরপরের থেকে কোন হিন্দু মহিলাও পেট বাইর করে রাস্তায় যেত না। আরেকটা আইন করছিল, কোন পুরুষ যদি লম্বা চুল রাখে, কোনো কথা না, এটা সেলুনে ঢুকায়া ফিরি ফিরি মাথা কামে আলকাতরা লাগাও। জানি না আল্লাহ কার কোন আমল পছন্দ করবে, মানুষের জিন্দেগির সব আমল তো আল্লাহ পছন্দ করেন। এই দুইটা আইন যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকে, এটা তার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে প্রমাণ পাওয়া গেল সামান্য একটু রাষ্ট্র আইন করার কারণে, কারণ পুরুষ হয়ে যদি নারীদের মতো চুল রাখে, আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করছে, সোজা তার ঠিকানা হলো জাহান্নাম। লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, হাদিসের মধ্যে আসছে, আছে না আমাদের দেশে লম্বা লম্বা চুল রাখে পুরুষ। তাইলে একটা বিধান যদি চালু হয়ে যেত, কোন আইনের দরকার ছিল না। এই পর্দার বিধান যদি আমার দেশের পার্লামেন্টে পাশ হয়ে যায়, দেশে কোথাও কোনো ছাত্রীকে, কোনো যুবতীকে বিদ্যালয়ে পাঠায়া কোনো অভিভাবকের টেনশন করা লাগতো না। আল্লাহ বলেন নিরাপত্তার সাথে তোমার ঘরে পৌঁছাই দিবে। ঠিক কিনা বলেন? আমরা তো আসল জায়গাতে মলম লাগাই না, যেখানে ঘা ওখানে মলম লাগাই না। ঠিক কিনা বলে? আমি অনেক বয়ানে বলি, বাইক অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব ব্যথা পাইছে, ডাক্তার সাহেব তাকে একটা জাপানি মলম দিছে আর বলছে যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবেন। এই মগায় করছি কি, মলম নেওয়া যে রাস্তার যে মোড়ে ব্যথা পাইছে ওখানে গেছে, ওখানে গিয়া সকালবেলা এই মলম মালিশ করে আর কয় আল্লাহ ভালো করে দিও, ভালো করে দিও। এইভাবে 3 দিন মালিশ করছে, ব্যথা কমবে না বাড়বে? কথা কয় না। 3 দিন পর ডাক্তারের কাছে গিয়া কয় ফালতু মলম দিছেন, 3 দিন মালিশ করছি ব্যথা একটু ভালো হয়। ডাক্তার কয় যত রোগীকে এই মলমটা দিছি উপকার পাইছে সবাই,
আপনি পাইলেন না মানে আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন তো? কহা কিভাবে করছেন? কয় আপনি না বলছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ করবেন। আমি তো ব্যথা পাইছি রাস্তায়। আসেন আপনারা নিয়ে যাই, আমি 3 দিন মালিশ করে পুরা ফিনিশিং দেওয়া ফেলাইছি রাস্তা। ডাক্তারে মাথায় হাত দেয়া কই জীবনে কত রোগী পাইলাম, তোর মতো মফিজ আর তার সেরা রোগী তো আমি জীবনে দেখি। হ্যাঁ বেটা তোর আমি কিছু রাস্তায় মালিশ কর, তুই তো হাঁটুতে ব্যথা পাইছো তো ওখানে মালিশ কর। না আপনি না কইছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ। ব্যথা তো আমি ওখানে পাইছি, জীবনে এর ব্যথা ভালোই হোক। কথা বলে আরেকটা উপমা আমাদের আকাবিররা দিয়ে থাকেন। শুটকি মাছ চিনেন? বিড়ালের কিন্তু খুব প্রিয় খাবার। আপনাদের এলাকায় বিড়াল আছে না? বিড়ালের এত প্রিয় খাবার শুটকি কিন্তু মা বোনরা শিক্ষাতে ঝোলাই রাখে। আপনাদের এলাকায় কি কয়? আচ্ছা, কারণ বিড়াল যা আছে সবাই জানে যে শুটকির গ্রাম পাইলে পুরা এলাকা বোমবিন করে ফেলায়। কথা বলেন ঠিক কেন? তো এই শুটকির লোভে অনেক সময় বিড়াল চেষ্টা করে লাভ দেয়া শুটকি খাওয়ার জন্য। পয়রা কোনো সময় ঠ্যাং ভাঙে, কোনো সময় পাও ভাঙে। কথা কয় না? তো এক মগায় করছি কি, বাজার থেকে শুটকি নিয়ে আইসা রাত্রের বেলায় ড্রয়িং রুমের পত্রিকার উপরে ছড়াই দিছে। একটু ভিজা ভিজা ভাব, ফ্যান সাইডা দিলে শুকাই যায়। তো ওনার ম্যাডাম বলতেছে তুমি যে শুটকি ছড়াইলা, বিড়াল আছে যে জানো, তাতে কি হয়েছে? ও সব তো খায় ফেলায়, রাত রাত। আমি কম্পিউটারের সামনে বসে এখন আইন করতেছি। হেল লাগছে প্রথম 1 ধারা, একবার মুখ দিলে 10 বেল, 2 বার দিলে 20 বেল, 3 বার দিলে 30, মানে যতবার দিবে ততবারই কি হবে? 10 করে বাড়বে। এইভাবে দিতে দিতে 100 বেল, 10টা ধারা তৈরি করে নিচে বড় করে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লেখছে? এটা বড় করে কম্পোজ করে শুটকির মাঝখানে ঝোলাই দেয়া গেছে। আর বরে কয় চল ঘুমাই, কয় শুটকি, কয় কিচ্ছু হবে না, যে আইন করছি। এই আইনের কারণে বিড়াল সাহস পাবে না। বিড়াল তো গ্রাম নিয়ে আগের থেকে অপেক্ষায় আছে যে গ্রাম কোন জায়গা থেকে আসতেছে। যখনই মালিক চলে গেছে, বিড়াল আইসা 10 মিনিট এর জন্য দোয়া করছে। কথা কয় আল্লাহ জীবনে একটা শুটকি খাওয়ার জন্য কত লাভ দিয়েছি রে, ভাগ্যে শুটকি তো জুটে না, বরং পঙ্গু হয়ে গেছে। মালিক কত ভালো, শুটকি গুলো ছড়াইয়া ঘুমাই গেছে। আল্লাহ তার হায়াত যদি 10 বছর কম থাকে, আরজু করলাম আরো 10 বছর বাড়াই দিও। এভাবে যেন প্রতি বছর আমার জন্য খানার আয়োজন করতে পারে, সেই জন্য দোয়া করলাম হায়াত বাড়াই দিও। দোয়া দরুদ শেষ করে যখন মুখ দিতে গেছে, দেখে ওখানে বিশাল সংবিধান ঝোলানো। একবার মুখ দিলে 10 বেল, 2 বার দিলে 20। কথা কয় বিড়ালে সংবিধান পড়ে পাউটা দিয়ে একটা লাথি মায়েরা সংবিধান ফেলায়, আর কয় রাত তো রাত তোমারই সংবিধান আগে খেয়াল। কথা কয় না? মুসলমান বুঝার জন্য বলছি, ওলামায়ে কেরাম আছেন সূরা নিসার তাফসীরের মধ্যে আল্লাহ কয় আমি প্রথম আদমকে বানাইলাম, বানানোর পর আদম একা একা ভালো লাগে না। আদম জান্নাতে বসবাস করে, একা একা মন খারাপ। আল্লাহ পাক যেহেতু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানেন, তাই আদম আলাইহিস সালাম শুয়েছিলেন, তার বাম পাজরের হাড্ডি দিয়ে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। কুদরতি অপারেশন করে হযরতে আদম টের পান নাই, আল্লাহ পাক কুদরতি অপারেশন করেছেন। সেই অপারেশন করে তার হাড্ডি দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। ঘুম থেকে ওঠে হযরতে আদম,
দেখে পাশে একজন সুন্দরী রমণী রূপসী নারী বসা। হযরতে আদম ফামাদ্দা ইয়াদাহু, হাত বাড়াইতে চাইলেন, তার গায়ে একটু হাত লাগাবেন। আকাশ থেকে মালিক ডাক দিয়া কয়, মাহিয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহাত। এ আদম, হাত বাড়াইলা কেন? কার অনুমতি নিলা? সুবহানাল্লাহ। আদম, তোমার জন্য বানাইছি। হাওয়াকে বিশ্ব সুন্দরী করে তোমার জন্য বানাইছি। তবে তাকে পাইতে হলে মোবাইলের মাধ্যমে নয়, মেসেঞ্জারের মাধ্যমে নয়, ইমোর মাধ্যমে নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়, মুরব্বীদের মাধ্যমে শরীয়তের বিধান মতো তাকে পাইতে হবে। যুবক, ভালো করে তুমি শুনে রাখো। পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে গো, জমিনটা যখন তামা হয়ে যাবে, সকল পয়গম্বররা নফসি নফসি বলবে, লাস্তু হুনাকা বলবে। জুরি বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, ঘামতে ঘামতে কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো ঘামের পানি কোমর পর্যন্ত আসবে, কারো সিনা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। কিয়ামতের ময়দানের মানুষগুলো অস্থির হয়ে যাবে, দলে দলে হযরত আদমের কাছে যাবে। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি আমাদের বাবা আদম, আল্লাহ পাক বড় আদর করে আপনাকে বানাইছেন, নিজে আল্লাহ আপনার দেহের মধ্যে রূহ দিয়েছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছে। এ বাবা আদম, আর সহ্য হয় না, একটু মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক যেন হিসাব নিকাশ শুরু করে দেন। আর সহ্য হয় না। হযরতে আদম বললেন, লাস্তু হুনাকা, না না, আজকের দিনে কিছু বলার সাহস আমার নাই। আমি যদি মালিকের কাছে কিছু বলতে যাই, আর যদি মালিক কয় না করছিলাম কেন খাইলাম, কথা কয় না। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, हर इल्म अमल रात मदारी व मुदीरी, एकता के बुअद मरकज हर दायरा एकता, एकता के बुअद मरकज हर दायरा एकता, ता मरकज आलम तुई बेमिस्ल नजीरी। आदम बसफे मिहशर दुर्रियत आदम, आदम बसफे मिहशर दुर्रियत आदम, दर जिल्ले लिवायत के इमामी वो अमीरी, दर जिल्ले लिवायत के इमामी वो अमीर। कवि বলেন, সমস্ত নবীরা লাস্তু হুনাকা নফসি নফসি বলবে, কোন নবী সাহস করবে না, সবাই বলবে যাও যাও ওই পয়গম্বরের কাছে যাও, যার হাতে আল্লাহ পাক আজকের দিনের পতাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম বসফে মিহশর দুররিয়াত আদম, দর জিল্লে লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে, সব বন্দী হয়ে বসে থাকবে, আওয়াজ করার কোনো সাহস নেই, থরথর করে কাঁপবে। মালিক তার সিংহাসনের মধ্যে বসে, ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাইহিম মিনহুম শাই, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। হুঙ্কার দিয়া বলবে, বল দুনিয়ার সামান্য ক্ষমতা পায়া যারা অহংকারে থাকা যায় না, আজকের দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। এদিক দিয়া জাহান্নাম, ইউতাবি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা লাহা ৭০,০০০ জামাত। জাহান্নাম তার পূর্ণ শক্তি নিয়ে হাত ডাক মারবে আর বলবে, মালিক তুমি না বলেছ আমার পেটটাকে পূর্ণ করবা, কই আমার পেট এখনো পূর্ণ হয় নাই।
দাও, খাবার থাকলে দাও, এখনো কিন্তু আমার ক্ষুধার যন্ত্রণা যায় না। জাহান্নাম এত শক্তি নিয়ে হাত ডাক দেবে, তার মুখের মধ্যে 70,000 লাগাম থাকবে। এক একটা লাগামকে টেনে ধরার জন্য 70,000 মালাক ইয়াজরুনাহা, 70,000 ফেরেশতাকে টেনে ধরবে এক একটা লাগামে। তারপরে জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। এদিক দিয়ে মালিক কার নয়, আজকের রাজত্ব আমার। আর হারাম ওই কিয়ামতের কঠিন পয়গম্বর বলেন 7 শ্রেণীর জাতিরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দেবে। এর মধ্যে এক শ্রেণীর হলো রাজুলুন দাতুহু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এ যুবক, তোমাকে যদি কোনো যুবতী প্রেমের অফার দেয়, এমনি ভাবে কোন যুবক যদি যুবতীকে প্রেমের অফার দেয়, পয়গম্বর কয় ওই যুবক যদি ক্লিয়ারলি জানাই দেয় না না, অবৈধ মাধ্যমে তোমার সঙ্গে কোনো সম্পর্ক করব না, কারণ যদি এই সম্পর্ক হয় আসমানের মালিক আমার উপর অসন্তুষ্ট হবে। ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহর কসম, ওই যুবক আর যুবতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। ওই নারী, যেই নারীর স্বামী মারা গেছে, এতিম সন্তান রাইখা, হাদিসের মধ্যে আসে যে মহিলা এতিম সন্তানের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় সংসার করে নাই, জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে, আমি যদি অন্য স্বামীর ঘরে চলে যাই আমার এই সন্তানটার ভবিষ্যৎ কি হবে? আছে না নাই? এ মা, পয়গম্বর বলেন তুমি যদি তোমার জীবন যৌবন সন্তানের চেহারার দিকে তাকাইয়া বিসর্জন দিতে পারো রে, আল্লাহর কসম, পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই নারীকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়াইতে চাইলেন, মনে আছে না? ভুলে গেছে? আল্লাহ ডাক দিয়া কয় মাহিয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা। হে আদম, বানাইছি তো তোমার জন্য, আমাকে না জিজ্ঞাসা করে হাত বাড়াইলা কেন? সুবহানাল্লাহ। মহর আদায় করো। হযরত আদম আলাইহিস সালাম ডাইনে বামে উপরে নিচে তাকায়, এটা আবার কোন জঙ্গলে থাকে? মোহর এটা কোন জঙ্গলে বসবাস করে? কারণ এর আগে কি তিনি মোহর দেখছেন? কথা কয় না। ওনার ফুফুর বিয়ে দেখেন নাই? খালার বিয়েতে অবশ্যই দেখছেন। আল্লাহ মোহর আবার কি জিনিস? হাত্তা তুসাল্লি আলা হাবিবি আশারা সালাওয়াত। সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার হাবিবের উপর তুমি 10 বার দুরূদ পড়ো, তাইলে তোমার স্ত্রীর মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকে 2টা কথা। একটা হলো যে আল্লাহ আদমকে বানাইছেন, তার বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন কাকে? বলুন, সূরা নিসার কথা। হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আর উভয় থেকে আল্লাহ তাআলা আদম সন্তান দিয়ে পৃথিবী আবাদ করছেন। ঠিক কিনা? তাহলে সূরা আন-নিসা এই প্রথম আয়াত থেকে আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম যে বানর থেকে নয়, মানুষ থেকে আমরা আসছি। ঠিক কিনা বলে? যে আমরা বিবর্তনবাদে বিশ্বাস করি না, যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম
আদি পিতা আদি মাতা ঠিকই আল্লাহ তাআলা পৃথিবীতে আদম সন্তানের বিস্তার করেছেন। তাইলে মুজিবুর রহমান সাহেব বলেছেন, তাইলে এই বিবর্তনবাদ আমাদের সিলেবাসে ঢুকাইয়া কি জানান দিতে চায়? এদেশের মুসলমানের কচি কাঁচা বাচ্চাদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর ষড়যন্ত্র। সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। কিসের কি সৃষ্টি? এমনি হয়ে গেছে। আল্লাহকে অস্বীকার করার মানসিকতা নিয়ে তারা এই বিবর্তনবাদ আমাদের সিলেবাসের মধ্যে, বই পুস্তকের মধ্যে ঢুকাইছে, ঠিক কিনা বলে? কিন্তু যতদিন পর্যন্ত নায়েবে রাসূলরা আছে, যতদিন পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরাম আছে, দেওবন্দের সন্তানরা যতদিন আছে, ততদিন কঠিন কালো এই বাংলার জমিনে সেটা সম্ভব নয়। সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যাবে, জঙ্গিবাদের আস্তানা বলে বন্ধ করে দেওয়া যাবে, জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলে বন্ধ করে দেওয়া যাবে। এরা এই স্লোগান দেওয়ার পর কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আল্লামা রিয়াসত আলী বিজুনিরি রাহিমাহুল্লাহ, হযরত মাদরে ইলমির সন্তান, আমাদের সিনিয়র, আমরা আলম জুনিয়র, আল্লামা রিয়াসত আলী বিজুনিরি রাহিমাহুল্লাহ তার তারানায়ে দারুল উলুমের একটা পর্যায়ে বলছে, সারা বিশ্ব মিলে যদি কোনো সিডর আবিষ্কার করে এ সকল কওমি মাদ্রাসাকে কোরআনের আলোকে বন্ধ করে দেওয়া, আল্লাহর কসম কোনদিন সেগুলোকে অফ করতে পারবে। কুহসারি হাত দব যাতে हैं तूफान यहाँ रुक जाते हैं। কুহসার, তুফান, এগুলো ঘূর্ণিঝড়, সিডর, অর্থাৎ বিজাতীয় যত আগ্রাসন আর যত ষড়যন্ত্রে আসুক না কেন, এখানে আসলে বিড়ালের মতো লেজ নত করে চলে যাইত। কুহসার হাত দব যাতে हैं तूफान यहाँ रुक जाते हैं। इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। ये इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल आए के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह है आज़म हुसैन हमद से बपा हंगामाए गिरोदारिहा। দেখতে হবে তো এখানে কার আজম, কার প্রতিজ্ঞা জড়িত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হে আজম হুসैन हमद से बपा हंगामाए गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है। बातिल के लिए तलवार आए, इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल आए के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह अकबर।
आंखों की लचक बन जाती है बातिल के लिए तलवारियां मुहम्मदुर रसूलुल्लाह वल्लदीना माअहु अशिद्दाउ अलल कुफ्फार रुहमाउ बैनहुम আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদের আওসাফ বয়ান করেছেন এরা নরম আপোষে অনেক নরম কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে নবীর চরিত্রের বিরুদ্ধে যদি কথা বলে তখন তারা ইস্পাত কঠিন লৌহ মানব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম ছিলেন না গরম রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কোরআন কানতে তার কান্না দেখে কাফেররা মুসলমান হয়ে যাবে বলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে লোক যদি এইভাবে ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে দলে দলে সব মুসলমান হয়ে যায় ঠিক কিনা বলে দুই ইহুদির বাচ্চা আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করলেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা একটা একটারে কয় মুহাম্মদের খোদার ফান্ডে সব পড়ছে নাউজুবিল্লাহ কয় আমাগো কাছে ধার চাইছে ঋণ চাইছে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা কে আছে আমাকে ঋণ দিবা উপহাস করে একটা একটারে কয় মুহাম্মদের খোদার ফান্ডে টাকা নাই আমাদের কাছে টাকা আছে নাউজুবিল্লাহ কয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে নরম মানুষটা গরম সুবহানাল্লাহ সাথে সাথে অ্যাকশন বলতিস কি আমার আল্লাহ সম্পর্কে এত বড় স্পর্ধা এত বড় দুঃসাহস সাথে সাথে অ্যাকশনে গেছে ইহুদির বাচ্চা দুইটা আমার নবীর দরবারে গিয়া নালিশ দিছে মুহাম্মদ আপনার আবু বকর কোনো কথা নাই বার্তা নাই তর্ক নাই বর্তা নাই খালি খালি আমাদেরকে ঘুষানো শুরু করছে আল্লাহর নবী আশ্চর্য কয় বল কি আবু বকর না মনে তোমরা চিনতে ভুল করছো আমার ওমর হইতে পারে কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা তলোয়ার রাখতো সবসময় পকেটে আল্লাহর নবী কিছু জিজ্ঞাসা করলে বলতেন এই জানলি ইয়া রাসূলুল্লাহ আজরি বনকা হুজুর কি নরম নরম কথা কন আমার একটু কম না এটা অনেকদিন ধরে কাজে লাগাই না আর জোরে কম সুবহানাল্লাহ বদরের যুদ্ধে সূরা আত-তাওবা আর সূরা আনফালের ওই আয়াত পড়ে দেখেন মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরা বদর প্রথম যুদ্ধ ইসলামে বন্দীরা ধরা পড়ছে আল্লাহ নবী পরামর্শ করছেন কি করা যায় সাহাবায়ে কেরাম সবাই বললেন প্রথম ইসলামের যুদ্ধ মাইরা লাভ কি এটি দুই দিন পরে মুসলমান হয়ে যাবো কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দেওয়া হয় আবু বকর তোমার কি রায় জি হুজুর ওসমান আলী জি ওমর কয় হুজুর এটা বানাইছে অনেক দিন হয়েছে একটু কাজ করি এদের একটু কাজে লাগাই মক্কা থেকে মার্চ করে গেছে এদের যন্ত্রণায় আমরা হিজরত করে মদিনায় চলে গেলাম 450 কিলোমিটার কত কষ্ট করে গেলাম সব ছেড়ে দিয়ে চলে গেলাম তারপরে এরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া 1000 যোদ্ধা বদরের প্রান্তে গেছে আমাদের কিচ্ছু নাই আমরা 150 কিলোমিটার মদিনার থেকে পায়ে হাইটা আসছি কথা কয় না এরা কিছুই রাখবে না তোদের কি দিয়ে গেলাম থাক বাড়ি ঘর জায়গা জমি সব রেখে গেলাম এরপরও এদের ঝাল মিটে নাই আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য বদরের প্রান্তে গেছে আর এগুলোর আপনি ছেড়ে দিবেন কিচ্ছু লাগবে না শুধু আমার এখন শেষ করি যেহেতু অধিকাংশের রায় হলো টাকা নিয়ে ছেড়ে দেওয়া তখন আল্লাহ নবী সবার রায় অনুযায়ী ফাইসালা দিলেন যে থাক এবারের মতো এদেরকে মাফ করে দাও আল্লাহর কসম সাথে সাথে হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে নাযিল হয়ে গেছে সুবহানাল্লাহ মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিলা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম এ পয়গম্বর উচিত হয় নাই যারা আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য মক্কা থেকে মার্চ করে মদিনায় গেছে গো তাদেরকে টাকা নিয়ে ছেড়ে দিলেন
আপনি কি দুনিয়া চান, দুনিয়ার টাকা পয়সা কি চান? কেন গো উমরের রায় অনুযায়ী ফয়সালা দিলেন? হযরত আবু বকর পয়গম্বর বলেন, না না, তোমরা চিনতে ভুল করেছো। আবু বকর নয়, হয়তো উমরে কাজ করেছে। না না আবু বকর। হযরত আবু বকর পিছন দিয়ে গিয়ে উপস্থিত, পয়গম্বর না না উমর নয়, আমি অ্যাকশনে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবু বকর কেন রে এত গরম হয়ে গেল? পয়গম্বর শুনেছেন গো আমার আল্লাহরে এরা কি কইছে? আমার আল্লাহ কি গালি দিবে? আমি আবু বকরের গায়ে শক্তি না থাকলেও মালিকের কাছ থেকে চায়া হলো শক্তি নিব। সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চারা কয় ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ সিল্লাহ যত আছে সব কসমের শব্দগুলো উচ্চারণ করে কয়, জীবনই কথা কই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি বলছো, বলছে এরা বলে নাই। তাইলে বলছে যে তার পক্ষে আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, দলিল পেশ করো, কোন সাক্ষী পেশ করো। আবু বকর বলে, পয়গম্বর রাস্তার মধ্যে বলেছে কোন সাক্ষী নাই, কোন দলিল নাই রে, কিন্তু বলছে সত্য। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর বিশ্ব নবী ইনসাফের ফয়সালা করে, যদি সাক্ষী পেশ করতে না পারো, যে কয়টা আঘাত তুমি করেছো গো, সেই কয়টা আঘাত তোমার উপর করা হবে। আল্লাহর কসম, কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিয়া কয়, দেরি করিস না, যা যা আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দে রে, আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। হযরত জিবরাইল আমিন বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। কেউ শোনা লাগবে না, আমি আল্লাহ শুনছি। সুবহানাল্লাহ। বুঝা গেল? কখনো নরম, কখনো গরম, কথা কয় না। কখনো নরম, কখনো গরম। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলবে, এক সেকেন্ডের জন্য তাকে সাথ দেওয়া হবে না। কথা বলেন ঠিক? আল্লাহ 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 কবুল করেন। ইমানি চেতনা, ইমানি স্পৃহাকে আল্লাহ কবুল করেন। वो संग गराजो हायल है, रास्ते से हटा कर दम लेंगे हम, राह वफा के रह रो है, मंजिल पे जाकर दम लेंगे। वो संग गराजो हायल है, रास्ते से हटा कर दम लेंगे हम, राह वफा के रह रो है, मंजिल पे जाकर दम लेंगे। ये बात
आई दुनिया को हम फूल भी है तलवार भी है ঠিক কিনা বলেন আমরা কখনো গোলাপ ফুল দিতে পারি আবার কখনো তলোয়ার নিয়ে গাইতে পারি কথা বলেন ঠিক কিনা ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राह वफा के रहे रोगे मंजिल पे जाकर दम लेंगे कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है ठीक के ना बोले हमारे राहबर के कुरान मज़हब की कुरान हमारा रहबर है कुरान हमारा रहबर है इस्लाम हमारा मज़हब है इस्लामी दस्तूर बना कर दम लेंगे हम राह वफा के रहे रोगे मंजिल पे जाकर दम लेंगे हम राह वफा के रहे रोगे अल्लाहु अकबर আল্লামা রিয়াসত আলী বেজুনেরি বলেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এই বড় পাথর মাদ্রাসা সব এদেশের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে ঠিক কিনা বলে দেওবন্দ মাদ্রাসা কোন ব্যক্তি প্রতিষ্ঠা করে নাই সব সরকারের দো আলম রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে লাঠি মোবারক দ্বারা তার ভিত্তি স্থাপন করেছেন ঠিক কিনা বলেন खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर के আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रहुदादियाय इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है हर फूल आए के शोला है हर शर्वा यहाँ मीनारा है अल्लाह